হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এন্ড আজকে আমি তোমাদের সামনে আবার চলে আসলাম যে স্থিতিবিদ্যা হচ্ছে কি আরেকটা ম্যাথ নিয়ে, এবং এই ম্যাথটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এই ম্যাথটা হচ্ছে বিগত ইয়ারে হচ্ছে কি বারবার এসেছিল। এই ম্যাথটা আমরা সমাধান করবো। যারা আগের ক্লাসগুলো দেখো না, অবশ্যই কি করবে, আগের ক্লাসগুলো দেখে নেবা, কারণ আগের ক্লাসের যে ম্যাথ থিওরিটা আছে সেই থিওরি থেকে আমরা এই ম্যাথটা সমাধান করবো। বুঝতে পারছো? আর সবচেয়ে বড় কথা, যারা হচ্ছে আমার চ্যানেল নতুন, অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করে দেবে, এবং পেজ থেকে ক্লাস করলে পেজকে ফলো করে দেবে, এবং কি অবশ্যই কি ক্লাস শেষে তোমার কমেন্ট করে জানাবে তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো কিনা। অ্যান্ড শেষ পর্যন্ত ক্লাসটা করো। এবং আরেকটা কথা, তোমরা সবাই কি করবা, ক্লাসের সাথে সাথে নোট করো। সো চলো আমরা শুরু করি। দেখো, এই ম্যাথটা আমাদের গুরুত্বপূর্ণ কিসের জন্য? দেখো, এই ম্যাথটাই বরিশাল বোর্ড 2023 সালে আসছে এবং 22 সালে আসছে, এবং আগে যে ম্যাথগুলো ছিল, আগে রিসেন্ট অনেকগুলো ইয়ারে এই কোশ্চেনটা এসেছে, এবং রিসেন্টলি 22 এবং 23 পর আসছে এই কোশ্চেন থেকে। বুঝতে পারছো? এই জন্য এই ম্যাথটা আমি কি ধরতে পারি, সেটা হচ্ছে কি 90% গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা হচ্ছে কি তোমাদের ম্যাথটা এটা 90% সাজেশন করতে পারো। তো চলো আমরা দেখি কি বলছে। একটা এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও পি কিউ আর মানের বিশিষ্ট তিনটি বল যথাক্রমে ও এ, ও বি এবং ও সি এর বরাবর ক্রিয়াশীল। বলগুলো সাম্য অবস্থায় থাকে। দেখো, আমরা যখন সাম্য অবস্থায় থাকে তখন আমরা কি করছি, লামির উপপাদ্য অ্যাপ্লাই করা লাগবে। যদি সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করবো। এই ম্যাথটা একদম সেম, পি কিউ আর। এবং আগের যারা দুইটা ভিডিও দেখছো, আমি দুইটা ম্যাথ দেখেছো, তারা অবশ্যই জানো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করতে হয়। তুমি যদি আগের ম্যাথটা দেখে থাকো তো অবশ্যই জানো। তো আমরা এই ম্যাথটা সমাধান করব। তাহলে আগে আসো, কি বলছে, একটা অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কোথায়? একটা হচ্ছে কি বৃত্ত, তাই না? এটা একটা হচ্ছে বৃত্ত। দেখো, এই বৃত্তটা হচ্ছে কি চারটা কেন্দ্র থাকবে। সরি, এই যে বৃত্তটা আছে একটা ত্রিভুজের ভিতরে থাকবে। ধরুন আমরা এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি, এবং এই বৃত্তটা এই ত্রিভুজের কি তিনটা বাহুকে স্পর্শ করে যাবে। আচ্ছা দেখো, এরকম আছে। এই যে বৃত্তের ব্যাসার্ধ, দেখো এই বৃত্তের কেন্দ্র যদি এরকম হয়, এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এই ত্রিভুজের কেন্দ্র এবং বৃত্তের কেন্দ্র কি থাকবে, সেম থাকবে, অর্থাৎ একই থাকবে। তার মানে বৃত্তের কেন্দ্রটা যে কেন আমরা বলা হয় ও, এই কেন্দ্রটাকে আমাদের বলা হয় কি অন্তঃকেন্দ্র। তার মানে বৃত্তের কেন্দ্র এবং কি ত্রিভুজের কেন্দ্র, এবং ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা থাকবে সেই বৃত্তের কেন্দ্র এবং ত্রিভুজের কেন্দ্র এই বিন্দু মিলিত হবে, সেটাকে আমরা বলবো কি বৃত্তের কেন্দ্র বা অন্তঃকেন্দ্র বলা হয়। দেখো, এই অন্তঃকেন্দ্র থেকে ও থেকে কি বলছে, দেখো ও এ, ও বি এবং ও সি বরাবর তিনটা বল কি হবে, পি কিউ আর। তাহলে আমরা একটু চিন্তা করো, ও এ বরাবর এই বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে আমাদের কি পি। এই বরাবর যে ও বি বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে আমাদের কিউ, এবং ও সি বরাবর যে বলটা ক্রিয়া করতেছে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে আর। এই তিনটা বল দিচ্ছে। দেখো, এই তিনটা বল কি করছে, ও বিন্দুতে সাম্য অবস্থা সৃষ্টি করছে। যেহেতু সাম্য অবস্থা সৃষ্টি করে, তাহলে আমরা কি লামির উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা এখানে সমাধান করি। দেখো, লামির উপপাদ্য, লামির দেখো, যদি আমরা যেই বলটা নিব তার অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ, তাহলে আমরা যদি পি বল নিই, তাহলে এখন দেখো তো পি, তাহলে আমরা কি লিখবো, সাইন কোনটা নিব, পি বল নিলে তাহলে অপর দুইটা কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। দেখো তো বি ও সি না, তাহলে আমরা কি লিখবো, কোণ বি ও সি ইকুয়াল, যদি আমরা কি আর কিউ বল নিই, তাহলে আমরা কিউ বল নিলে আমরা কি লিখতে পারবো, দেখো তাহলে অপর দুইটা বলের কোণ, যেমন আমরা পি এবং কি আর বলের মধ্যবর্তী কোণ। দেখো তো এই মধ্যবর্তী কোণ কোনটা, এ ও সি না, তাহলে আমরা লিখতে পারবো সাইন এ ও সি। এবং যদি আমরা এই আর বল নেই, তাহলে আমরা এদের মধ্যবর্তী কোণ আমরা লিখতে পারবো কোনটুকু, দেখো তো আর বল নিলে কি কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ কোনটা, এ ও বি, তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন এ ও বি, এই কোণটা। দেখো, এই যে তিনটা কোণ আমরা পাইছি, এই তিনটা কোণের মান আমরা সহজে বের করতে পারি। যদি আমাদের কি বলতো, এখানে আমরা একটা ম্যাথ থেকে অনেকগুলো ম্যাথ শিখতে পারি। অন্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ এরকম হতে পারতো। এখন দেখো বিওসি এবং এওসি এবং ও বি, এই যে
ইন্টারগুণের মান আমরা জানি না, তাহলে আমরা এই কোণের মানটা বের করবো। তাহলে আগে চলো দেখো তো, এই যে কোণটা আছে এই কোণটা কি করবে, আমাদের সমদ্বিখণ্ড তৈরি করবে। তার মানে এই যে কোণের অংশটুকু আছে এই কোণের অংশটুকু কত, b/2। সেম ভাবে এই কোণের অংশটুকু কত, c/2। বুঝতে পারছো? তাহলে দেখো তো, এই যে এই ত্রিভুজটা আছে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, এই একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি না, এরকম না? বলো তো, এই যে এ বি সি ত্রিভুজ যে আছে, আগে আমরা চিন্তা করব এ বি সি ত্রিভুজ তিনটা কোণের সমষ্টি কত, 100 কত ডিগ্রি, আমরা এ প্লাসের বি প্লাসের সি কত লিখতে পারি, 180। যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, a/2 প্লাসের কত, b/2 প্লাসের কত, c/2 কত সমান আমরা কি লিখতে পারবো, 90। এটা আমরা লিখতে পারি, এরকম আমরা লেখা যায়, তাই না? দেখো, যদি আমরা এরকম লিখতে পারি, এখন আসলে আমরা কোণের মান কোনটা জানা লাগবে, আমরা প্রথমত বি ও সি কোণের মানটা বের করা লাগবে। কিভাবে বের করতে পারি, আমরা তো পাইছি এ বি সি পাইছি, তাহলে আমরা বি ও সি লাগবে না, অবশ্যই লাগবে। তাহলে এইটাই আমরা আগে বের করার চেষ্টা করি। এখন এইটুকু আমরা সাধারণ আমরা এইখানে একটু নোট লেখা রাখবে, এর পরের অংশটুকু এটা সাইডে লিখতে পারো বা এটা উপরে লিখতে পারো, তোমরা যেভাবে যেখানে ইচ্ছা লিখো। তাহলে আমি যেটুকু এখন লিখবো সেটা হচ্ছে তুমি এই ম্যাথের অংশটুকু উপরে লিখো বা এখানে সাইড জায়গায় রেখে লিখে নিবা বা নোট লিখে নিবা। তো দেখো, আমাদের এই অংশটুকু যদি চিন্তা করে বি ও সি, তাহলে আমরা ত্রিভুজ বি ও সি হতে পারি। কি লিখতে পারি, কি লিখতে পারি বলো তো, যে এই বি কোণ না, তাহলে আমরা কি বি কোণের মানটা কত, তাহলে দেখো তো এটা আমরা কি b/2 প্লাস এই কোণটা কত, বি ও সি, তাহলে আমরা লিখতে পারি বি ও সি প্লাস কত আসবে, c/2। একটা কোণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না, সেটা দেখো, দেখো আমরা 180, তাই তো? এটা লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা এখানে লিখতে পারবো BOC, তাহলে BOC সমান আমরা লিখতে পারবো কত, 180 কত 180 হচ্ছে মাইনাস কত b/2 প্লাস এর কত c/2। ওকে, দেখো এইটুকু আমরা পাইতেছি। তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে এই অংশটুকু তো আমরা পাই, তাহলে আমরা এইখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এই অংশটুকু থেকে আমরা এই অংশটুকু লিখতে পারি না, যে b প্লাস এর c প্লাস এর 2, এটার পরিবর্তে দেখো তো আমরা এইখান থেকে আমরা এটা লিখতে পারি b/2 প্লাস এর কত c/2 ইকুয়াল কত 90 মাইনাস এর কত a/2, তাই না? এটা তো লেখা যায়, তাই তো? এখন বুঝো, যেহেতু এইটুকু আমরা লিখতে পারি, এখানে বসিয়ে দাও b প্লাস c এর পরিবর্তে আমরা এটুকু বসাবো, তাহলে কত আসবে 180 মাইনাস কত আসবে 90 মাইনাস আছে প্লাস a/2, তাহলে 90 যদি বিয়োগ করো তাহলে আমি যে মানটা পাবো 90 মাইনাস 90 প্লাস a/2, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কোন কোণের মানটা কত পাইছি, DOC, তাহলে আমরা DOC কোণের মান কত 90/a/2, তাহলে এখানে হতে লিখতে পারি যে কোণ BOC সমান কত 90 প্লাস কত a/2, এটা আমরা লিখতে পারবো। সেম ভাবে যেহেতু আমরা কোন কোণের মানটা পাইছি, এই বি কোণের মানটা কত এত আসছে, তার মানে এই কোণ যত তার উপরের অংশটুকু 90 প্লাস থিটা। সেম ভাবে যদি আমরা এই কোণটুকু নিই, তাহলে এই কোণটুকু নিলে কত আসবে দেখো তো, এই কোণটা কত AOC না, কোণ AOC সমান কত এর বিপরীত বাহু যেটা আছে সেটা 90 প্লাস এর কত b/2। সেম ভাবে যদি আমরা এই কোণটুকু নিই তাহলে আমাদের কি আসবে কোণ কত AOB, তাহলে কোণ AOB সমান আমরা কি লিখতে পারবো 90 কত প্লাস c/2, এটা আমরা লিখতে পারি। তো এখন এইটুকু তো আমরা অনায়াসে লিখতে পারতেছি, তাই না? এখন আমরা এই অংশটুকু যাচ্ছে, এই অংশটুকু আমরা এগুলো বসিয়ে দেব। তো অনায়াসে দেখো কি আসতেছে। এখন বলো তো এইখানে যদি আমরা BOC কোন BOC সমান কি লিখতে পারি দেখো তো, 90 প্লাস a/2 না, তাহলে আমরা এখানে লিখতে পারবো কত sin 90 প্লাস কত a/2 ইকুয়াল কত q। সেম ভাবে sin AOC দেখো কত বলছি, AOC মানে হবে 90 প্লাস এর কত b/2, তাহলে আমরা কত লিখব 90 প্লাস এর b/2 ইকুয়াল কত r। দেখো আমরা AOB কোণ AOB, তাহলে আমরা আর লিখব কোণ কত sin 90 প্লাস এর কত c/2, এইটুকু আমরা লিখতে পারলাম। বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝছো। এখন দেখো আমরা
ত্রিকোণমিতি যখন পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম যে 90 প্লাসের থিটা পরে 90 মাইনাসের থিটা সূত্রগুলো পড়েছিলাম। এখানেও সেম জিনিসটা sin 90 প্লাস থিটা সমান কি cos থিটা, তাই না? তাহলে সেম ভাবে লেখো, আমি এখানে লিখতে পারি p cos থিটা থাকে কত a/2, এখানেও সেম q কল কত cos থিটা হচ্ছে কত b/2 ইকুয়াল কত আসবে আর cos c/2, এটা आंसर। এইটুকু প্রমাণ করতে বলতে পারে, এইটুকু প্রমাণ করতে বলতে পারে। এখন আসা অথবা আমাদের এই অংশটুকু প্রমাণ করতে বলতে পারে, যেহেতু আমাদের প্রমাণের অংশটুকু যেটা আছে সেটা আমাদের প্রমাণ করতে বলতে পারে। দেখো এখানে এই অংশটুকু প্রমাণ করতে বলতে পারে, এটাও প্রমাণ করতে বলতে পারে, এটাও প্রমাণ করতে বলতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আমাদের p q কত আর ইকুয়াল কত cos a/2 কত cos b/2 কত cos c/2, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো এই ম্যাথটাই কি অনেকগুলো ঘুরে আসছিল না, আশা করি বুঝতে পারছো। আমি গরমে অনেক গাইমে গেছি, যেহেতু গরমের মাঝখানে তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি যে এই ম্যাথগুলো তোমরা যদি করো তাহলে আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো বুঝতে পারছো সবাই? অ্যান্ড সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা, অ্যান্ড ম্যাথগুলো তুমি বুঝতে পারছো কিনা এটা অবশ্যই জানাবা কমেন্ট করে। ভাই তোমাকে আর একটা কথা হচ্ছে, তোমরা সবাই কি করবে, ক্লাসটা শেয়ার করে দিবা যাতে তোমাদের বন্ধু বান্ধবরা ক্লাসগুলো করতে পারে। ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম এবং পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।